তুমুল সংঘাতের মধ্য দিয়ে গাজা যুদ্ধ ১১তম মাসে পা দিয়েছে। একের পর এক নৃশংস সামরিক অভিযান এবং নির্বিচার হত্যাযজ্ঞের পরও থেমে নেই ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসন। পোলিও টিকাদানের জন্য গাজায় ৩ দিনের মানবিক যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরে নেক্কারজনক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার হায়নারা। এমন পরিস্থিতিতে ফিলিস্তিন ইস্যুতে উদ্বিগ্ন বিশ্ব নেতারা। সম্প্রতি গাজার বর্তমান অবস্থা নিয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ১ সেপ্টেম্বর রবিবার এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া। এরদোয়ানের সঙ্গে ফোন আলাপে মোহাম্মদ বিন সালমান বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীর চাপিয়ে দেওয়া নৃশংস আগ্রাসন মোকাবেলায় ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে আরব ও মুসলিম বিশ্বকে একত্রিত করতে সৌদি আরব কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের জন্য প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি নিশ্চিত করেন তিনি। অন্যদিকে মিশরের প্রেসিডেন্ট আল সিসির সঙ্গে ফোনালাপে একই বিষয় তুলে ধরেন সৌদি যুবরাজ। সিসির সঙ্গে ফোনালাপে ক্রাউন প্রিন্স বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান বন্ধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ তারা একের পর এক লাগাতার ফিলিস্তিনিদের উপর আগ্রাসন চালিয়েই যাচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত এই ভূখণ্ডের নিহতের মোট সংখ্যা প্রায় ৪১,০০০-এ দাঁড়িয়েছে। এছাড়া গত ১০ মাসে আহত হয়েছেন ৯৪,০০০-এর বেশি। এই প্রাণহানির সংখ্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সৌদি ক্রাউন প্রিন্স। তার মতে এই সংখ্যা আর বাড়তে দেওয়া উচিত হবে না।